যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনায় তৈরি হওয়া অচলাবস্থা কাটানোর জন্য জোরদার প্রচেষ্টা করছে পাকিস্তান। এরই অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি শনিবার তেহরানে পৌঁছেছেন। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির জন্য পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একটি বার্তা নিয়ে গেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা-এর বরাতে দ্য ডনের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়। কূটনীতিকদের মতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা বর্তমানে একটি ভঙ্গুর অচল অবস্থার মধ্যে পড়েছে। যদিও উভয় পক্ষই প্রকাশ্যে নতুন করে সংঘাতের চেয়ে কূটনীতিতেই প্রাধান্য দেওয়ার কথা বলছে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ স্বরাষ্ট্রমন্ত্রী নকভিকে বিশেষ নির্দেশনা দিয়েছেন বলেও জানানো হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে পাকিস্তানের এই মধ্যস্থতা মিশনের উদ্দেশ্য হল চলতি বছরের শুরুর দিকে ইসলামাবাদের সহায়তায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিটিকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অর্থপূর্ণ আলোচনা পুনরায় শুরু করার পরিবেশ তৈরি করা। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বহাল থাকলেও পারস্য উপসাগরীয় অঞ্চলে একের পর এক সামরিক ঘটনার কারণে তা বারবার হুমকির মুখে পড়ছে। সম্প্রতি ইরানের সামরিক স্থাপনায় মার্কিন হামলা এবং ইরানের পাল্টা জবাবের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে আলোচনা এখন সংকট উত্তরণের গণ্ডি পেরিয়ে একটি স্থায়ী রাজনৈতিক সমঝোতার দিকে এগিয়ে নেয়ার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। এই অচলাবস্থার মূল কারণগুলো হল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি, ভবিষ্যৎ নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে দুই পক্ষের মধ্যকার মতবিরোধ। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে লেবানন ইস্যুটি, যাকে ইরানি কর্মকর্তারা একটি বৃহত্তর কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হিসেবে দেখছেন। তেহরান বারবার যুক্তি দিচ্ছে যে কোনো স্থায়ী সমঝোতায় লেবানন সহ সংঘাতের সমস্ত ক্ষেত্রগুলোর সমাধান হতে হবে। পক্ষান্তরে ওয়াশিংটন লেবানন ইসরায়েল ইস্যুটিকে পরমাণু ও নিষেধাজ্ঞা সংক্রান্ত আলোচনা থেকে আলাদা রাখতে চায়।